ইলিশ মাছের যে কোনো রেসিপি বাঙালির অল টাইম ফেভারিট। তবে ইলিশের মাথার লেজ দিয়ে যদি আলু আর টাটকা পুঁই শাকের একটি মাখো মাখো ঝোল রান্না করা যায়, তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট রাজকীয় হয়ে ওঠে। আজ আপনাদের সাথে শেয়ার করছি আমার স্পেশাল স্টাইলের পুঁই শাক ইলিশের রেসিপি। আজকের রান্নার টুইস্টটা কিন্তু এখানে। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি আর আলুর ফালিগুলো একসাথেই দিয়ে দিলাম। পেঁয়াজটা সুন্দর বেরেস্তা হওয়ার সাথে সাথে আলুটাও কিন্তু তেলের উপর বেশ চমৎকার ভাজা হয়ে যাবে। এতে রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। পেঁয়াজ আর আলু লালচে হয়ে এলে এতে আদা রসুন বাটা আর গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে দিতে হবে। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ইলিশ মাছের মাথা আর লেজটা দিয়ে দেব। মাথা আর লেজটা মশলার সাথে খুব সুন্দর করে কড়াইতে কষিয়ে নিতে হবে, যাতে ইলিশের সবটুকু ফ্লেভার মশলার ভেতর ঢুকে যায়, মাছের ভিতরও ঢুকে যায়। দিয়ে দেবো কাঁচামরিচের ফালি। এবার আর দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো। এখন ভালো করে নেড়ে চেড়ে এটা পরিমাণ মতো পানি দিয়ে দমে বসিয়ে দিব। হাঁস আর আলু মশলার সাথে কষিয়ে এলে সামান্য জল দিয়ে একটু সেদ্ধ হতে। এরপর বলক চলে আসবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব, ঢেকে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব। উপর থেকে এক মুঠ পরিমাণ আস্ত রসুনের কোয়াগুলো উপরে ছিটিয়ে দিব। এরপরে রসুনের কোয়াগুলো সিদ্ধ করে নিব। সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করব। ভালো করে নেড়ে চেড়ে দিব যাতে নিচ থেকে লেগে না যায়। এই রসুনের কোয়াগুলো দেওয়ার কারণে রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এরপর যখন বলক চলে আসবে তখন উপর থেকে দিয়ে দেব কেটে রাখা একদম ফ্রেশ পুঁই শাক। পুঁই শাকটা দিয়ে আলতো করে মিশিয়ে নিয়ে আঁচ মাঝারি করে দেব। শাকের নিজস্ব জলেই পুরো রান্নাটা মাখমাখো হয়ে আসবে। ঝোলটা যখন একদম টানা টানা আর গা মাখা হয়ে আসবে তখনই নামিয়ে নিতে হবে। আমাদের আজকের স্পেশাল পদ গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই ইলিশের মাথা লেজ দিয়ে পুঁই শাকের ঝোল মুখে দিলেই মন জুড়িয়ে যাবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন কিন্তু। ভালো লাগলে লাইক ও শেয়ার। আপনারা কে কে বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করেছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ভালো খান, ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।